মায়ের কোল হলো সবথেকে শান্তির জায়গা। মায়ের কোল মানেই সব শান্তি সেখানে। সেই জন্য আজকে মায়ের কাছে এসে বসেছি। দেখুন বন্ধুরা, আমরা যদি সমস্যায় না পড়ি তাহলে তো ভগবানকে ডাকি না। আমরা যদি ভালো না থাকি তাহলে কি তখনই আমরা উপরওয়ালাকে স্মরণ করি, তাই না? সেরকমই আমার বাড়ির প্রতিষ্ঠিত মা, আজকে চলে এসেছি মায়ের মন্দিরে। মানে আমার বাড়ির ঠাকুরঘর যেটা আরকি সেটাই। তো আমার ঠাকুরঘরটা পুরোপুরি মায়ের মন্দির, এবং তোমরা যারা বলো কমেন্টে ঠাকুরঘরটা খুব সুন্দর, তাদেরকে বলি মা যেখানে সুন্দরভাবে বসে আছেন সেই জায়গাটা কিন্তু সবসময় সুন্দর দেখায়। তো অনেক মালা এনেছিল, পান, সমস্ত ধরনের দুল্প, তুলসী পাতা, বেলপাতা, এগুলোর কারণ আজকের হলো আজকে বাড়িতে পূর্ণিমার পুজো, সেই জন্য বর্মশাই আর কি উপোস করে আছেন সারাদিন। আর রাত ৮টার পরে পুজো হবে, সেই জন্য এখনো পর্যন্ত আমার হাজবেন্ড কিছু খায়নি, উপোস করে ঠাকুরের পুজো দেবে। আর আমি এখানে পানি ফল, ফুল, ফলগুলো সব ধোয়া, পরিষ্কার করা। আর ঠাকুরের দিকে একটু ক্যাটচা হয়ে বসেছি। এর মানে আমি ঠাকুরকে অসম্মান করছি না বা কিছু না। তোমাদেরকে আগেই বলে দিলাম। আর এখানে আছে শিরুনির কলা। আর মাকে দেখাবো বলেই মায়ের দিকে এরকমভাবে ঘুরে ফোনটা নিয়ে বসেছি। তো বিষয় হলো আমার বাড়ির মা আর আমার মা আ মানে কি বলে একই। কারণ কখনো আমি আ আমার মা আর আমার বাড়ির এই মার মধ্যে কোনো তফাৎ খুঁজিনি। ফল আছে, এখানে অনেকগুলো ফল আনা হয়েছিল, শিরুনি হবে। তার সাথে চিঁড়ে, মুরগি, সমস্ত কিছু যা, যা পূর্ণিমার পুজোতে লাগে। আ দুর্বা তুলসী পাতা তো বললাম, আর মায়ের জবার মালা আছে। ওখানে লক্ষ্মী ঠাকুরেরও মালা আছে। সব ঠাকুরের জন্য মালা আনা হয়েছে। আর আগামীকালকে কার্তিক পুজো। তো আমার কার্তিকের জন্যও মালা আনা হয়েছে। আর কার্তিক পুজোটা আমি সংক্রান্তির দিনে পড়েছে। মানে সংক্রান্তির উপোসও করব আর তার সাথে কার্তিক পুজোও করব সারাদিন আরকি। আজকে তো সারাদিন হাসব্যান্ড নিরামিষ না খেয়ে, কালকেও হাসব্যান্ড সারাদিন না খেয়ে নিরামিষ হয়ে থাকবে। তো ভগবান যেন সবাইকে কৃপা করেন, ভালো রাখেন। ঠাকুরঘরে যখন উঠি তখন এটা, আর এখনো খাওয়া হয়নি। আর কি সারাদিন কাজের ব্যস্ততায় খাওয়া-দাওয়া একটু কম হয়েছে। আর তার উপরে পরপর ২ দিন উপোস। আমার হাসব্যান্ড দোকানে গেছিলেন। তারপরে মালা, ঠাকুরের দুধ, শিরুনি মাখার দুধ, এটা সেটা সব নিয়ে আবার এসছেন বাড়িতে। এবার ঠাকুরমশাই আসবে ৮টার সময় পুজো করার জন্য। ও চলে এসছে। আর সারাদিন যেহেতু না খেয়ে আছে, তো মানুষের না খেলে কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় জল না খেলে। তো সেইজন্য ঠাকুর ওর কৃপা করুক, এবং যারা উপোস করে, বারব্রত করে তারা জানো যে কিভাবে পার হয়ে যায় সেটা বোঝা যায় না। তো আ কৃপা থাকা দরকার আছে। সেইজন্য ভগবান সবাইকে কৃপা করুন। আর একটা নারকেল, নারকেলটা কুড়িয়ে শিরুনিতে দেওয়া হবে, তোমাদেরকে দেখালাম। আর স্নান করে উঠে ঠাকুরঘরে যখন যাই এটা তখন টাটা।